বশিষ্ঠ আর শতানন্দ এই দুইজনকে তিনি নিযুক্ত করলেন। ততো রাজা বিদেহানাং বশিষ্ঠমিদমব্রবীৎ কারয়স্য ঋষে সর্বান ঋষিভিঃ সহ ধার্মিকঃ। জনক রাজা বলছেন, হে বশিষ্ঠ মুনি, আপনি পুরোহিত হয়ে আমার এই মেয়ের বিয়েটাতে পৌরোহিত্য করেন, আমি পারবো না। এটা জনকের মত। তারপরে বৈষ্ণবকে ভীষ্মদেব, পিতামহ ভীষ্ম, তিনি কি বলছেন? মহাভারতের অনুশাসন পর্বের 129 অধ্যায়ের 21 নম্বর শ্লোক। বিশ্বদেব বলছেন, আবিদ্বাংশ্চৈব বিদ্বাংশ্চ ব্রাহ্মণ দৈবতম মহৎ প্রণীতশ্চা প্রণীতশ্চ যথা অগ্নির্দৈবতম মহৎ। যেমন আগুন যজ্ঞে থাকুক আর গৃহেই থাকুক অগ্নি দেববৎ পূজনীয় হয়, তদ্রূপ মহাপণ্ডিত হোক আর মহামূর্খ হোক ব্রাহ্মণ পূজনীয় হয়। এটা ভীষ্মদেবের মত। আর বলি রাজা, ইনি কি বলছে? ভাগবতের অষ্টম স্কন্দের 20তম অধ্যায়ের 5ম শ্লোকে আরেকজন বৈষ্ণব বলি রাজা তিনি বলছেন, নাহং বিভেবি ন নিরয়াত ন ধ্যানাৎ না সুখার নবাত না ধ্যানচ্চবনাৎ যথা বিপ্রপ্রলম্বনাৎ। রাজা বলি বলছেন, আমি নরকে যেতেও রাজি আছি, আমার রাজ্য চলে যাক তাও রাজি আছি, আমার সুখ স্বাচ্ছন্দ্য চলে যাক তাও রাজি আছি, আমার পতন হয়ে যাক তাও রাজি আছি, কিন্তু ব্রাহ্মণকে ঠকাতে আমি রাজি নই। আমরা কিন্তু ব্রাহ্মণদের ভালোই ঠকাই। দেখবেন মেয়ের বিয়েতে যখন ডেকোরেশনের ভাড়া দেই 20,000, 30,000, 50,000, যে লোকটা রান্না করবে মাছ মাংস ইত্যাদি ইত্যাদি তারও আমাদের বিল হয় 10,000, 15,000। যারা সানাই বাজাবে, ড্রাম বাজাবে, তাদেরও বিল 5,000, 10,000। আর যে পুরোহিতটা আগের দিন নান্দিমুখ সকালবেলা ষোড়শ মাতৃকা সারা রাত জেগে পূজা করলো, তাকে 500 টাকা দিতে গিয়ে বলছেন, ঠাকুরদা নেন তো, আমার অনেক খরচ হয়ে গিয়েছে। আর পাশের থেকে আরেকজন বলছে, ব্রাহ্মণরা লুভি। ব্রাহ্মণদের মতো আর লুভি হয় না। 500 টাকা দিয়ে ব্রাহ্মণ হয়ে যায় লুভি, আর 25,000 টাকা দিয়ে যে ব্যান্ড বাজালো সে লোভী নয়। কি করে আপনারা আশা করেন যে সমাজে ব্রাহ্মণরা ধর্মচর্চা করবে? কিছু মনে করবেন না। বলে যে ব্রাহ্মণরা তো ধর্ম পড়ে না, পড়বে কেন? যে ব্রাহ্মণের ছেলে মাস্টার্স পাস করেছে, সংস্কৃতে কাব্যতীর্থ করেছে, ও কি দেখে? আপনার বাড়িতে 24 ঘন্টা থেকে নারায়ণ পূজা বার পূজা করে আপনি দিলেন 51 টাকা। 51 টাকা। তাহলে ও সংস্কৃতে ডিগ্রি নিয়ে মাস্টার্স পাস করে আপনার বাড়িতে পায় 51 টাকা। ওর থেকে যিনি জুতা সেলাই করে, মুচি 5 মিনিটের জুতা সেলাই করে, ও পায় 51 টাকা। কি মূল্য হলো? কিছু মনে করবেন না। খালি